হ্যালো এভরিওয়ান, আমি পৌলমী। আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেল পৌলমীজ আড্ডায়। গতকাল আমি কোনো ব্লগ শ্যুট করিনি। আমি এখন থেকে ভাবছি যে শনিবারে আমি কোনো ব্লগ শ্যুট করব না, তাই রবিবার সকালটা কিছুই পোস্ট হবে না। আমি নিজেও একটা দিন নিজেকে রেস্ট দেব, প্লাস এটাই করব আর কি এখন থেকে। যাই হোক, কথা হচ্ছে যে সৌম্য কালকে বাড়ি ফিরে গেছে, একটু পর সে বাজারে যাবে। আর আজকে যেহেতু রবিবার, তো আজকে একটু চিট ডে আমরা করবো। চিট ডে বলতে এসে যে খুব একটা জাঙ্ক ফুড খাবো তা না, বাট নর্মাল ডায়েট থেকে একটু ডেভিয়েশন থাকবে। তো সকাল সকালই শুরু করছি সেটা। আর সকালবেলা ব্রেকফাস্টে আজকে হবে চাউমিন, নর্মাল সেই ডিম আলু কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে চাউমিন। পিকো ঘুম থেকে উঠে পড়েছে, তো আগে ওকে একটু ফ্রেশন আপ করে দেবো, তারপর চাউমিনের প্রিপারেশন করব। চাউমিন এমনিতে সেদ্ধ করে রেখে দিয়েছি, পেঁয়াজ ফেয়াজ কাটা আছে। তো পুরো দিনে আমরা কি কি করছি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো যতই আমি চাউমিন বানাই না কেন, পিকুর জন্য অন্য ব্রেকফাস্টই বানাতে হবে। কেন জানেন? এই যে, পিকু তুমি চাউমিন খাবে না ওটস খাবে? সে হচ্ছে ওটসের ভক্ত। ও কোনো ওটস কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডার সেও হতে পারবে, এত ওটস খেতে ভালোবাসে। ওটস পুরো দিন ওটস খেয়ে থাকতে পারবে। ওটসের খিচুড়ি, ওটস দুধ দিয়ে, ওর খুব পছন্দের খাবার ওটস। ভালো জিনিস তা ঠিকই, বাট রোজ রোজ বানাতে বানাতে আমি বোর হয়ে গেছি। আর এই যে সময় দিকে রেডি হয়ে গেছে বাজার যাবে বলে। আর এটা কালকে আপনাদেরকে দেখানো হয়নি, কালকে আমি ব্লগ শুট গত করি। সপ্তাহ কমপ্লিট করেছিল যে আমি বাজারে যাই না, এই যে প্রমাণ, আমি আজকে বাজারে যাচ্ছি। হ্যাঁ, 2 সপ্তাহ। दो 2 সপ্তাহ পর। मैं गया था, लास्ट वीक ही गया था। লাস্ট উইক তো সবজি इतना सारा বাজার। सब्जी लेके आया হ্যাঁ, সবজি এনেছো, আর কিছু আনো না? तो गई। তো মাছের বা মাছ বাজারের अरे माछ बाजार, মাছ সবজি সব মিলে একদম माछ কমপ্লিট মিল। माछ बाजार আর সবজি বাজার এক জায়গায় থাকলে তাহলে টাইপ লেগে যাবে। ও বুঝবি। ওটা আলাদা আলাদা লাগে। না যে মাছ আমরা ওদিন অর্ডার করেছিলাম। সেদিন না, এটা তার আগের সপ্তাহে। ইয়েস। আচ্ছা, এই যে এটা নিয়েছি অ্যামাজন থেকে, কালকে সময় অ্যাসেম্বল করে দিয়েছে এটাকে। এটা ঠাকুরের জন্য। হ্যাঁ 230 আর মাছ কি আছে? মাছ কিলো বলো একবার বলে দিবি সব। এখানে মাছ কিলো আলাদা কিলো চারা 32 300 টাকার আগে আছে। তো বাজার করা শেষ, মাছ কিনেছি, কিছু সবজি কিনেছি, যা যা কিনেছি আপনাদেরকে বাড়ি থেকে দেখাচ্ছি। আজকে রান্নাও খুব একটা বিশেষ কিছু বলতে কি, পিকুর জন্য চিকেনই হবে। আর আমাদের টুকটাক রান্না যা করি, বাট রান্না আজকে আমি রেসিপি আজকে আমি শেয়ার করব না মনে হচ্ছে। যাই হোক, যা বলছিলাম যে আজকে ডায়েটের থেকে একটু হাটকে চিট ডে কেন হচ্ছে, কারণ আমি যখন কলকাতা জিম করতাম, তো তখন আমাকে জিম ইনস্ট্রাক্টর যে আমার দাদা ছিলেন, উনি আমাকে তখন একটা জিনিস বুঝিয়েছিলেন যে শরীরকে যদি একই জিনিস দিতে থাকেন তো শরীর ইউজ টু হয়ে যায়। তো এই রবিবারে একটু জার্ক দিচ্ছি শরীরকে। যদি উনি সাজেস্ট করেননি আমাকে কখনো যে চাউমিন খাওয়া, বাট স্টিল একটু জার্ক দিচ্ছি, একটু কার্ব আজকে বাড়াবো। মুদ্রা কথা এটাই যে কার্বোহাইড্রেট ইনটেকটা আজকে একটু বাড়াবো। আজকে রাতের বেলাও ভাতই খাবো, দুপুরবেলাও ভাত খাবো, বাট ভাতের পরিমাণ এইটুকুই থাকবে। ভাত দুজনেরই সেম থাকবে, সৌম্য আমার দুজন। ভাতের অ্যামাউন্ট খুব একটা বেশি বাড়াবো না, বাট দুবেলা ভাত খাবো। আবার কালকে থেকে ব্যাক ইন ট্র্যাক। তো এই ভাবলাম যে একটু এটাও আপনাদেরকে বলে দিই যে বডিতে সবসময় একটা জার্ক, ইভেন আপনারা যখন ডায়েটও করবেন না, মানে জিমের ডায়েটও যখন ফলো করবেন, দেখবেন জিম ইনস্ট্রাক্টররা এরকমভাবে এটাকে ডিজাইন করে যে 10-15 দিন একটাভাবে চলে, অ্যান্ড দেন একটা চেঞ্জ আসে। ইদার ক্যালোরি ইনটেক বাড়ায়, নাহলে ক্যালোরি ইনটেক কমায়, কিছু একটা চেঞ্জ করে দেয়। তো সেম গোজ হেয়ার, যেহেতু আমার পুরো উইকের ক্যালোরির একটা পার্টিকুলার মাপ ছিল, আজকের দিনটা একটু হাই কার্বে যাব। আবার কালকের থেকে ওটা ওই হাই কার্বের মধ্যে ওই চাউমিন একটা অ্যাড হচ্ছে, যেটা সকালবেলার ময়দা বলতে পারেন। আর আর কি, আর হ্যাঁ ওই রাতের বেলা ভাত। বাট ওই 100 গ্রাম কুকড রাইস দুপুরেও, 100 গ্রাম কুকড রাইস রাত্রেও। কুকড রাইস বলছি, রান্নার পর এইটুক হচ্ছে 100 গ্রাম। এই যে চাউমিনের সব প্রিপারেশন রেডি করে নিয়েছি। চাউমিন এখানে সেদ্ধ করা, আর খুব একটা সবজি কিছু দেব না,
জাস্ট সিম্পলি রাখবো। এখানে একটু আলু রেখেছি, তো কি পেঁয়াজ লঙ্কা গাজর বিনস এইসবই বেসিক টিপিক্যাল বাঙালি চাউমিন, যেটা আমরা স্কুলে ছোটোবেলায় টিফিনে নিয়ে যেতাম। আজকাল তো আর বাচ্চারা এইসব চাউমিন খেতে চায় না, ওদের ফ্যান্সি চাউমিন লাগে সস ফস দিয়ে। বাট এই চাউমিনের টেস্টের সাথে একটা ইমোশন আলাদা জুড়িয়ে আছে। চাউমিনটা আমার দুজনেরই খুব পছন্দের। তার উপর থেকে হয়ে যাওয়ার পর একটু শশা কুচি আর একটু বিট নুন ছড়িয়ে কি যে ভালো লাগে খেতে। যে চাউমিন রেডি, এটা সৌম্যর চাউমিন, এগিয়ে দিয়ে আসি। এখানে আমার বাবার সাথে ভিডিও কল চলছে, হনুমান চালিসা, এই যে রাম ভক্ত হনুমান। না সৌম্য, এই যে আমি ওকে বলেছিলাম খুব একটা সবজি না আনতে, তো এখানে লেবু একটা মূলো কেন এনেছে আমি জানি না, তবে এটা দিয়ে বেশ মোটা আছে। আমি একটা মজাদার রেসিপি দেখাবো আপনাদেরকে। পেঁয়াজ কুলি, পেঁপে ও পিকু আমার দুজনের অ্যালার্জি, সৌম্য একাই খাবে। আর এদিকে আছে পেঁয়াজ শসা আলু, আর মাছ কি এনেছে হচ্ছে আড় মাছ, ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি আমি অলরেডি। আর এনেছে হচ্ছে কাতলা মাছ, আজকে ফুলকপি দিয়ে কাতলা মাছ করব, আর আড় মাছও করে রাখবো রাতের জন্য। আমাকে জিজ্ঞেস করি, দাঁড়ান সৌম্য, আই ওয়ান্ট টু নো, তুমি একটা মূলো কেন এনেছো? बहुत बड़ा था, मुझे लगा और मुझे छोटा छोटा 4-5 तरह से एक बड़ा वाला दिख गया। पर तुम मोटा वाला लाया ना, तुमको मैं मुलापुर बना के खिलाऊंगा। এই যে বললাম না মুলাপুরের পেছনে একটা গল্প আছে। পিকুর জন্মের আগে আমার খুব ক্রেভিং হচ্ছিল মূলো খাওয়ার জন্য, আর ওই সময় কলকাতাতে এরকম মোটা মোটা, মানে আমাদের দিকে শিলচরে অনেক মোটা মূলো পাওয়া যায়, তার চাইতেও আরো মোটা মূলো, নরম থাকে। তো আমি বাবাকে বলেছিলাম নিয়ে আসতে, তো বাবা এক্সট্রা লাগেজ ফেয়ার দিয়ে আমার জন্য শিলচর থেকে বয়ে বয়ে কলকাতা নিয়ে এসেছিল ফ্লাইটে। তারপর আমি সেটাকে বানিয়েছি, খেয়েছি, তারপর আমার মন তৃপ্তি হয়েছিল। তো সেই মূল্য দেখে আজকে এই গল্পটা মনে পড়লো, তাই বললাম। আর সৌম্য পিকুর জন্য এটা নিয়ে এসেছিল কালকে, এই টি শার্টটা। এটা দাঁড়াও, এটা কালার চেঞ্জিং টি শার্ট। তো দেখি, তো এটা বারে এখন সৌম্যর পেছন পেছন সে ঘুরবে। এই যে এটা হচ্ছে কালার চেঞ্জিং টি শার্ট, দেখাতে দাও আমাকে একটু বাবা, হাতটা ছাড়া। মোস্ট প্রবাবলি এই পার্টটার কালার চেঞ্জ হবে, তো দেখি এলে পরে বুঝতে পারবো। কি পেয়ে গেলে তুমি? Karo kon D. Come on, do D now. D is for dog. I am D to letter D. I make the. আর এই যে ফুলকপি দিয়ে 2 মাসের প্রিপারেশন, এই যে ফুলকপি আলু কেটে রেখেছি, এটা জাস্ট দিনের বেলায় আমরা খাবো। আর এখানে আছে রাতের জন্য আর মাছ আছে, আর কাতলা মাছও আছে, মাছ ভাজা হবে। পিকুর জন্য হচ্ছে চিকেন, তো অ্যাজ ইউজুয়াল গাজর বিনস আর আলু ওসব দিয়ে স্টু। যেহেতু ফুলকপি দিয়ে রুই মাছ বা কাতলা মাছ খুবই কমন বাঙালি একটা রেসিপি, তো এটা রেসিপি আর আমি শেয়ার করবো না। জাস্ট আমি ফোড়ন কি দিই সেটা হচ্ছে 5 ফোড়ন, তেজপাতা আর গরম মশলার ব্যবহার আমি করি না। আর তো আদা জিরে বাটা, টমেটো দেবো একটু, আর কি, আর নামাবার আগে একটু ধনেপাতা ছড়িয়ে দেবো, ব্যাস এই। আর গতকাল রাতে আমি ফাইনালি বসে দ্য ভ্যাকসিন ওয়ার মুভিটা শেষ করেছি। সৌম্য যদিও ঘুমিয়ে গেছিলো,
বাট আমি ডেফিনেটলি রেকমেন্ড করবো আপনাদেরকে। মুভিটা দেখলে পরে আপনারা বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি কতটুকু স্ট্রাগল দিয়ে যেতে হয়েছিল ইন্ডিয়াকে এই ভ্যাকসিনটাকে লঞ্চ করার জন্য। তো এটা আমি ডেফিনেটলি রেকমেন্ড করবো, ডিজনি হটস্টারে আছে, আপনারা গিয়ে দেখে নিতে পারেন। আর এটা না দেখিয়েও পারলাম না, দেখুন কেমন টেম্পটিং লাগছে। আমি কিন্তু খুব একটা তেল দিইনি, মাছটাই তেল আছে। রান্নাবান্না শেষ, পিকুকে খাওয়াতে বসাবো। আপনাদেরকে দেখিয়ে দিই, এখানে 2 টুকরো মাছ ভাজা, কাতলা মাছি ভাজা করা। এটা হচ্ছে ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছের ঝোল, ভালো লাগছে না দেখতে? আর হচ্ছে এটা তো পিকুর চিকেনের পাতলা ঝোল আর কি, সবজি দিয়ে। আর এটা হচ্ছে 4 মাছ তরকারি মাখো মাখো করে করেছি, পেঁয়াজ আদা আর লঙ্কা বাটা দিয়ে। আর এতে তো ভাত, বাস। গুড ইভিনিং এভরিওয়ান, রেডি হয়ে গেছি, যাচ্ছি হচ্ছে আমাদের পাশে একটা জুডিও খুলেছে, তো একটু যাচ্ছি আমি। মনে আছে লাস্ট টাইম আমরা মলে গেছিলাম পিকুর জন্য টুকটাক শপিং করতে, বাট পাইনি। তো আজকে জুডিওতে একটু দেখবো, প্লাস আরও এডিশনাল 1-2টা শপিং আছে। তো কী করছি, কি হয় অবশ্যই আপনাদের সাথে তো শেয়ার করব। তো চলুন এবার যাওয়া যাক। জুতোর আওয়াজ আসছে। আর এই যে দেখুন বাচ্চাদের এরকম সোয়েটারগুলো ভালো লাগছে দেখতে, পিকুর জন্য একটা নিয়েছি। আমার শাশুড়ি মা খুব ভালো বানাতেন এগুলো, একটা বানিয়েছেন পিকুর জন্য, দেখাবো আপনাদেরকে। বাহ, আমার সবচাইতে ফেভারিট সেকশন, খুব পছন্দ আমার জুতোগুলো। এখানে মনে হচ্ছে সবগুলো তুলে নিয়ে যাই। দামটা দেখুন, है नहीं देखो ना, আমাদের ব্যাগ পুরো ফুল হয়ে গেছে। এখানে দাম অনেক কম, তার জন্য পিকু কোয়ালিটি হয়তো খুব একটা ভালো না, বাট দাম কম আছে। শপিং করতে করতে আমরা দুজন হাঁপিয়ে পড়েছি। আমরা এখানে একটা স্কুলের মধ্যে বসে পড়েছি। পিকু কি করবে তুমি এখন? কিছু কিনবে নাকি? কি কিনতে চাও? মামির জন্য আচ্ছা ঠিক আছে, দেখি তো আমরা কি পাই নাকি কিছু। দেখো ফ্রেশো হলুদ, দেখো ফ্রেশো। ওরা যে আমাদের ব্যাগের অবস্থা সম্ভব, নিজেকে ব্যাগ ছোট হয়ে গেছে। নিজেকে কান্দাল করে কেমন লাগছে তোমার? আমি কই দিচ্ছি, তুমি দিচ্ছ তো। আমি দিচ্ছি না। আজকে সম্মুখে লুটেছি আমি অনেকদিন পর। চলো লেটস গো। এদিকে কি করবে বাবা? ঠিক আছে পিকু, একটু হেঁটে দেখো তো। একটু ওয়াক করে দেখো, ঠিক আছে? ওকে, কি প্রবলেম হচ্ছে? তো বাড়িতে চলে এসেছি, এসে ভাত রান্না করাও শেষ। আর এই যে দুটো ব্যাগ, এটা একটা আর এটা একটা। আজকে ভরপুর শপিং হয়েছে, সম্মুখে মনের আনন্দে আমি লুটেছি অনেক 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 দিন পর। তো দেখিয়ে দিই আপনাদেরকে কি কিনেছি। তো প্রথমে 2টো টি শার্ট, এটা একটা আমার, এটাও একটা আমার। 2টো নর্মাল, এইসব খুব একটা দাম না, 199 করে 2টো টি শার্ট, মানে একটার প্রাইস 199, সস্তা। এগুলো বাড়িতে পরা টি শার্ট মেইনলি। এটা সম্মর একটা টি শার্ট, এটাও 599। জুডিওতে কালেকশনস ভ্যারাইটি প্রচুর ভ্যারাইটি, এবং দাম খুব কম। এটা আমার একটা পুল ওভার টাইপ, একটু লুজ। ভাঁজগুলো আর খুলছি না, খুললে পরে ভাঁজ করাটা প্রবলেম। ওরা খুব সুন্দর ভাঁজ করে দিয়েছে। এগুলো হচ্ছে 2টো
ট্রাউজার এগুলোর সাথে মানে ওপরের টপসগুলো আছে, এটা ট্রাউজার সেট, টপগুলো এরকম প্রিন্টেরই। এটা একটা আমার ফ্রক, নর্মাল শর্ট ফ্রক যেরকমটা থাকে, এগুলো ফ্রকের আমার বেশ প্রয়োজন পড়ে, টুকিটাকি বাইরে যাওয়া, পিকুকে নিয়ে আসা নিয়ে যাওয়া, খুব সুবিধে এগুলো, পরে নাও আবার খুলে নাও, খুব ইজিলি হয়ে যায়। এটা হচ্ছে একটা পিকুর সোয়েটশার্ট। বম্বেতে যেহেতু ঠান্ডা পড়ে না, খুব একটা হেভি ম্যাটেরিয়ালের উলেন ক্লথস পাওয়া যায় না। আর এটা হচ্ছে এই যে টপ, আগে দেখিয়েছিলাম ট্রাউজার, এটার সাথে এখানে ওরা পিকুর 5টা ইয়ে আছে, টি শার্টস আছে, এগুলো সব 149 করে করে, খুবই সস্তা। এটা একটা পিকু পিকু ভিডিও করছি। এটা একটা, এটা একটা, এটা একটা, এই 5টা ছিল না সৌম্য? 2 3 4টা, একটা কোথায়? ওকে, এটা পিকুর একটা সোয়েটার। এই সোয়েটারটা আমি আপনাদেরকে মলেও দেখিয়েছিলাম, ভালো লেগেছে, কালারটা নিয়ে নিয়েছি, সি গ্রিন কালারের মধ্যে। আর আমি গেছি জুতো কিনবো না, তা তো হতে পারে না, তো একটা তুলে নিলাম। দেখুন জুতোটা বেশ সুন্দর, পার্টি ওয়্যার টাইপ। এই যে প্রাইস 499। এটা আরেকটা শর্ট ড্রেস, আর এই টি শার্টটা আমি একটু খুলে দেখাচ্ছি, এটা আমার খুব ভালো লেগেছে, তাই আমি নিয়ে নিয়েছি। একটা পম্পম দেওয়া আর পলা বেয়ার, না প্যাঙ্গুইন না, এটা প্যাঙ্গুইন। এটা হচ্ছে সৌম্যর শার্ট, আর ভেতরে আরেকটা আছে, বাট এটা গিফটের জিনিস, এটা আমি এখন দেখাবো না আপনাদেরকে। কেন দেখাবো না, তার কারণ হচ্ছে যার জন্য কিনেছি সে আমার ব্লগ দেখে, তাই আমি এখন দেখাচ্ছি না। इतना बोल दिया तो दिखाई दो। नहीं, वो उसको पता है कि मैंने लिया है, उसको पता ही होगा कि मैंने लिया है। এবার ছোট ব্যাগ দেখাই। প্রথমে এই ডিও দুটো, সমর একটা আমার একটা, এটা পিকুর একটা হাফ জ্যাকেট, যদিও বম্বেতে প্রয়োজন নেই, বাট আমরা কোথাও বেড়াতে ঘুরতে গেলে লাগবে তাই। ওকে, ও বললাম যে 5টা টি শার্টের একটা টি শার্ট এখানে ঢোকা, এখানে এটা আরেকটা টি শার্ট পিকুর, আরেকটা ছিল ওটা গিফটের জিনিস, দেখাচ্ছি না, 1 সেকেন্ড। আর এটা লাস্ট, এটাও আরেকটা টি শার্ট পিকুর, সোয়েট শার্ট, সরি টি শার্ট না। আর এগুলো হচ্ছে পিকুর ক্রিসমাস ট্রির ক্রাফটের কিছু একটা হবে টিউশনে, তো ওগুলোর টুকটাক চার্ট পেপার অ্যান্ড ওই ডেকোরেটিভ সেলোটেপ এইসব আরও বাকি আছে। ক্রিসমাস ডেকোর ওটা আমি কালকে কিনবো, আজকে পাইনি, দোকানটা বন্ধ হয়ে গেছিল। এত শপিং এর মধ্যে আপনাদেরকে এটা দেখাতে ভুলে গেছি, যার উদ্দেশ্যে মেইনলি বেরিয়েছিলাম। এই জুতোটা নিলাম ফাইনালি, একটা দোকানেই পেয়ে গেছি। পিকু খুব একটা খুশি হয়নি, ও একটু কালারফুল জুতো ভালোবাসে, কালো জুতো খুব একটা ওর পছন্দ না, বাট স্কুলের জন্য লাগছিল তাই নিয়ে নিলাম। এই ছিল আজকের শপিং। আর যে শপিং স্পন্সর করেছে, এই যে পাশে বসে আছে, কেমন ফিলিং হচ্ছে তোমার এতদিন পর বইয়ের নিচে এতটা টাকা খরচা করে? শব্দ দিয়ে বলতে পারবো না। নর্মালি সৌম্য একদিকে খুব লাকি হাজব্যান্ড আমি বলবো, মানে নর্মালি মেয়েদের কি 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 জিনিসের শখ থাকে, মেকআপ, তারপর শাড়ি, ড্রেস, গয়নাগাটি, এই 3টা জিনিস থেকেই আমি দূরে আছি। তো সৌম্যর কখনো আমার নিচে এগুলো জিনিসে খুব একটা স্পেন্ড করতে হয়নি, নাই আমি ওর থেকে কিছু মানে শাড়ি চাই বা ওরকম কিছু অ্যাজ আমার ডিমান্ড থাকে না। তো এইদিকে লাকি হাজব্যান্ড, হ্যাঁ না? তো আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, প্রচুর 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 শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে কালকের আবার বোরিং সা মানডের ব্লগ দিয়ে। আশা করি ব্লগটা কিছু ইন্টারেস্টিং করবো, কি করি দেখা যাক। তো আজকের মতো এইটুকুই, টাটা।